নেহা রোমান্টিক নাটকে আগ্রহী কেন? ঢাকার বাইরে একটা শুটিংয়ে আছে, হোয়াটসঅ্যাপে কল ধরেই জানালেন নাজনীন নিহা ঈদের একটি নাটকের শুটিং করছেন তিনি। রোমান্টিক ঘরানার নাটকটিতে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। নাটকের নাম কিংবা শুটিংয়ের লোকেশন কোনোটাই খোলাসা করলেন না। ঈদ উল ফিতরের সামনে রেখে শুটিংয়ের ব্যস্ত সময় পার করছেন নিহা। গত বৃহস্পতিবার আমাদের জানায় ঈদে অন্তত 3টি নাটকে দেখা যাবে তাকে, বেশিরভাগই রোমান্টিক নাটক। কথা হয়নি বলা নির্বাচনের ডামাডোলের মধ্যে ভালোবাসা দিবসের অল্প কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যেও নিহা অভিনীত যে কথা হয়নি বলা নাটকটি সাড়া ফেলেছে। এতে কুহু নামে এক তরুণীর চরিত্রে অভিনয়ের প্রশংসায় কুড়িয়েছেন নিহা। চ্যানেল আইয়ের প্রচারের পর 16 ফেব্রুয়ারি নাটকটি সিএমভিউ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 2 দিনের ব্যবধানে 32 লাখেরও বেশি দেখেছেন দর্শকরা। প্রায় 3,500 মন্তব্য এসেছে। আরিফ আহমেদ নামের এক দর্শক লিখেছেন, নাটকটা হৃদয় ছুঁয়ে গেল। আব্দুল রিসালাত নামের আরেক দর্শকের ভাষ্য, নাটকের প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য মন ছুঁয়ে যায়। কেউ নিহার স্বাবলম্বী অভিনয়ের প্রশংসা করেছেন। নাটকে নিহার সঙ্গে জুটি বেঁধেছেন জোবান। 2023 সালে জোবানের বিপরীতে লাভ সেমিস্টার দিয়ে নাটকে অভিষেক ঘটে নিহার। লাভ লাইন, আশিকি সহ বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধেছিলেন তারা। জোবান ও নিহাকে নিয়ে যে কথা হয়নি বলা নির্মাণ করেছেন নির্মাতা জাকারিয়া শৌকিন। শৌকিনের পরিচালনায় প্রথমবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। নাজনীন নিহা সংবাদ মাধ্যমকে বলেন, নাটকটির প্রশংসা করেছেন অনেকে। জোবান ভাইয়া ও আমার জুটির দর্শকরা পছন্দ করে। জাকারিয়া শৌকিন ভাইয়ার সঙ্গে আমাদের প্রথম কাজ। 3 জনেরই একটি দারুণ টিমওয়ার্ক ছিল। সাধারণ এটা গল্পকে সুন্দর করে উপস্থাপনা করছেন শৌকিন ভাইয়া। দর্শকরা নাটকটি কেন দেখছেন? নিহার ভাষ্য, নাটকটিতে ভালোবাসা আছে, আবেগ আছে, পাশাপাশি গানটাও ভালো হয়েছে। নাটকটি প্রযোজককে শাহেদ আলী জানান, নির্বাচনের কারণে ভালোবাসা দিবসে একটি নাটকই মুক্তি দিয়েছেন তারা। নাজনীন নিহা বলেছেন, নির্বাচনের পরে নাটকটি দর্শকের কাছে পৌঁছবে কিনা তা নিয়ে সংশয় ছিল, তবে বিশ্বাস ছিল গল্পটা সবার ভালো লাগবে। যতটুকু ভেবেছিলাম সেটার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। সপ্তাহ 2 আগে মুক্তি পেয়েছেন এর আরেক নাটক জনম জনমে। তৌফিকুল ইসলাম পরিচালিত নাটকটি নিহার বিপরীতে অভিনয় করেছে ইয়াশ রোহান। বিভিন্ন বিনোদন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।